আমাদের আজকের বিলটা বেশ ইন্টারেস্টিং, কারণ আমাদের চ্যানেলে এটাই প্রথম হবে একটা কোয়াড্রো সিরিজের কার্ড দিয়ে করা বিল। আমরা কিছুদিন আগে একটা প্রফেশনাল ক্যামেরা কিনেছি ব্ল্যাকম্যাজিক 12K। এই ক্যাটাগরি হাই রেজলিউশন ফুটেজগুলো এডিট করার জন্য আমরা একটা সেপারেট পিসি বিল্ড করার প্ল্যান করছিলাম, যেটার সোল পারপাস হবে শুধুমাত্র ভিডিও এডিটিং করা। একটা সরাসরি টেস্ট করার জন্য আমরা সংগ্রহ করে ফেলি কোয়াড্রো A4000 কার্ডটা। এর সাথে সাথে ফুল একটা পিসির সব কম্পোনেন্টগুলো বাইনারি লজিক থেকে আমরা সংগ্রহ করেছি। প্রথমে আমরা বিল্ডটা করে ফেলবো, এরপরে পারফরমেন্স টেস্টে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কোয়াড্রো কেমন পারফর্ম করে, নাকি এই সেম ক্যাটাগরির প্রাইস রেঞ্জে বিলং করা RTX 4070 Ti এইটা বেটার পারফর্ম করে। এই সিস্টেমের জন্য আমাদের টোটাল বাজেট হচ্ছে 2,90,000। প্রসেসর হিসেবে আমরা নিয়েছি 13900KF i9 প্রসেসর। এই প্রসেসরটার 13900K এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে KF-এ F সিরিজের শুধু 13900 না, যতগুলো প্রসেসর আছে কোনোটায় iGPU নাই, শুধুমাত্র সিপিইউটা আসে এবং এটার বক্সটাও অপেক্ষাকৃত ছোট। 3900K এর বক্সটা যেমন দেখতে শুনতে একটু ভালো বড় সড়ো, কেন জানি এফে এসে আইজিপিউর সাথে সাথে বক্সটাও ছোট করে ফেলা হয়েছে। যেহেতু আমাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে, তাই আমাদের একটা আইজিপিউ আসলে ম্যান্ডেটরি না এই সিস্টেমে ডিসপ্লে আউটপুট পাওয়ার জন্য। 3900KF এর দাম হচ্ছে 66,000 টাকা বাইনারি লজিকের প্রাইস। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি গিগাবাইট Z790 গেমিং XAX মডেলটা। এই মডেলটা হচ্ছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু Z790 মাদারবোর্ড। DDR5 এই মাদারবোর্ডটার দাম হচ্ছে 29,500 টাকা। এত কম দামে আসলে Z790 মাদারবোর্ড খুব বেশি বাজারে পাওয়া যাবে না, কাজেই যারা শুধুমাত্র ব্যাং ফর বাক বা ভ্যালু পিসি বানাতে চাচ্ছেন এই 790 i9 এইসব প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য, তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। যদিও দাম কমার সাথে সাথে বোর্ডের বিল্ড কোয়ালিটি এবং আরও অনেক কিছু কমপ্লেন থাকতে পারে, তবে বুঝতে হবে যে যেমন টাকা খরচ করবেন তেমনই প্রোডাক্ট পাবেন। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে, আবার জিনিস যেটা অ্যাভারেজ দাম তার একটু অ্যাভারেজই হবে। স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি KC3000 কিংস্টনের 1TB একটা SSD। KC3000 হচ্ছে আমাদের সিস্টেম স্টোরেজ, আর শুধু স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি BioNTech NX500 এর আরেকটা 1TB SSD। এর সাথে আমাদের অনেকগুলো পোর্টেবল SSD রয়েছে, পোর্টেবল না বলে বলা উচিত SSDগুলো আমরা হট সোয়াপ করে থাকি এই সিস্টেম থেকে ওই সিস্টেমে ফুটেজ ফাইল প্রজেক্টগুলো ট্রান্সফার করার জন্য। সেগুলো তো থাকছেই, সেগুলোর হিসেব এখানে ইনক্লুড করছি না। KC3000 এর 1TB এর দাম হচ্ছে 13,500 টাকা, আর BioNTech NX500 এর 1TB এর দাম হচ্ছে 6,200 টাকা। 3900KF কে কুল করার জন্য আমরা ব্যবহার করছি কুলার মাস্টার রেডি মাস্টার লিকুইড PL360 ফ্লাক্স মডেলের একটা অল ইন ওয়ান কুলার। কুলারটার দাম হচ্ছে 18,000 টাকা। মেমোরি বা র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি G-Skill রিপজস S5 মডেলের মেমোরিগুলো। 6000 বাসের 16GB দুইটা কিট। বলতে পারেন এগুলো হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভ্যালু ফর মানি DDR5 6000 MHz এর র্যাম বাজারে অ্যাভেলেবেল। এর মধ্যে কোনো RGB নাই, র্যামগুলো খুবই ফ্ল্যাট এবং লো প্রোফাইল। কিন্তু যদি লেটেন্সির কথা হিসেব করেন, এর ক্যাশ লেটেন্সি হচ্ছে 32, যেটা এই মুহূর্তে 6000 MHz এর র্যামগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। 16GBর এক একটা স্টিকের দাম আমাদের পড়েছে অবশ্যই DDR5 মাত্র 8,800 টাকা করে। চক্ষু বন্ধ করে বলে দেওয়া যায় এইটাই সবচেয়ে ভ্যালু ফর মানি। এই মুহূর্তে বাজারে এর থেকে কম দামে 6000 MHz এর র্যাম আপনি বাজারে পাবেন বলে আমার মনে হয় না। তারপরে যদি আপনাদের সন্ধানে থেকে থাকে কমেন্ট করে জানাবেন। কেস আমরা ব্যবহার করেছি কুলার মাস্টার বক্স 540 কেসটা। এই কেসটার সামনে একটা হলো প্যানেল রয়েছে, এটার দাম হচ্ছে 9,500 টাকার মতো। এই কেসটার লুকটা বলতে পারেন মোস্টলি বেসিক, কিন্তু সামনের দিকে একটু ডিফারেন্ট লুক। এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমাদের কাছে মেইনলি কাজ চলার মতো একটা কেস দরকার ছিল, আর এটা বাইনারি লজিক অফার করে আমরা নিয়ে নিয়েছি। সামনের ফ্রন্ট প্যানেলটার ভেতরে এয়ার ইনটেকের জন্য অল্প কিছু কাটআউট দেওয়া আছে, তেমন ম্যাসিভ কিছু না, তবে কাজ চলে যাওয়ার মতো। কেসের টপ প্যানেলে যে রেডিয়েটর মাউন্টিং প্যানেলটা রয়েছে সেটা অবশ্য সোয়াপেবল, মানে খুলে নিয়ে আসতে পারবেন, খুলে
রেডিয়েটর মাউন্ট করে তারপর আবার প্লেস করে দেওয়া যায়। এইটা একটু কাজ করার জন্য সহজ হয়। এবারে এই কেসটার মধ্যে খুব আহামরি কিছু রয়েছে এমনও বলার সুযোগ নেই। এই কেসটার পেছনের দিকে কেবল ম্যানেজমেন্টের জন্য জায়গা বেশ লিমিটেড, যেটা অনেকের জন্য অপছন্দের একটা কারণ হতে পারে। তবে আমাদের যেহেতু এটা একটা প্রফেশনাল বিল্ড, আমাদের তেমন এক্সটেনশন কেবলস থাকলে পরে আরও অনেক প্যারা খেতে হতো। বেসিক বিল্ড দেখে কোনোভাবে ম্যানেজ করা গিয়েছে আর কি। পাওয়ার সাপ্লাই আমরা অনেক খুঁজে পেতে বাইনারি লজিকে একটাই পেয়েছি, সেটা হচ্ছে কুলার মাস্টার MWE750 ব্রোঞ্জ রেটেড একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই। এখন যদি দামের কথা হিসাব করেন, এইটার দাম হচ্ছে 7,500 টাকা, যেটা বলতে পারেন কিছুটা ভ্যালু। আবার অন্যান্য দিক থেকে হিসেব করলে কিছুটা চিপ আউট করা হয়ে যায়। ইউজুয়ালি আমরা যেটা করি পাওয়ার সাপ্লাইতে খুব একটা চিপ আউট করতে চাই না। এখন আর কোনো মডেলও আমরা খুঁজে পাই নাই, আর এই পাওয়ার সাপ্লাইটাই বাইনারি লজিকে ওই সময় ছিল, তাই এটা নেয়া বলতে পারেন। আবার যদি ভ্যালুর দিক দিয়ে হিসেব করেন তাহলে একেবারে যে খারাপ তাও হয়তো না, কারণ অ্যাটলিস্ট ব্রোঞ্জ রেটিং রয়েছে আর 750 ওয়াট। আর কুলার মাস্টার ওভারঅল পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইজ এ প্রিটি গুড ব্র্যান্ড। কিন্তু রিসেন্ট কয়েক বছরে বাংলাদেশে কুলার মাস্টারের বাজারটা অন্যান্য বিভিন্ন নতুন নতুন ব্র্যান্ড এবং অ্যাগ্রেসিভ মার্কেটিং সেটার কারণে কিছুটা চাপে পড়ে গিয়েছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড কুলার মাস্টারের বেশ সুনাম রয়েছে পাওয়ার সাপ্লাই, কেস, কম্পোনেন্ট অনেক কিছুর জন্যই। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কুলার মাস্টার দ্বারা কোনোভাবেই স্পন্সর্ড না। স্পন্সর করলে খারাপ হতো না, আরও দু একটা ভালো কথা তাহলে বলা যেত। ফাইনালি সেই মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিস, কোয়াড্রো A4000 কার্ডটা। এই কার্ডগুলো আসলে রেফারেন্স ডিজাইনেই আসে। মাত্র দুইটা ব্র্যান্ড কোয়াড্রো কার্ডগুলো বাজারে সেল করে থাকে। বলুন তো কোন দুইটা ব্র্যান্ড? অ্যাসুস MSI? না। গিগাবাইট? না। কালারফুল? না। তাহলে কারা? তারা হচ্ছে সবচেয়ে কুখ্যাত, অখ্যাত এবং অনেকের কাছে অপেক্ষাকৃত ছোট ব্র্যান্ড লিডটেক এবং PNY। এর মধ্যে PNY কম বেশি আমরা অনেকেই চিনি, কিন্তু লিডটেকের কথা হয়তো অনেকে ভুলেই গিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লিডটেক এবং PNY শুধুমাত্র কোয়াড্রো কার্ডগুলো সেল করে থাকে। এবং যেটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে তাদের এই কোয়াড্রো কার্ডগুলোর মধ্যে কোনো কাস্টম AIB ডিজাইন ফিজাইন কিছু নাই। একদম সেম টু সেম রেফারেন্স কার্ড যেগুলো আসে সেগুলোই, ইভেন বক্স, প্যাকেজিং, এভরিথিং এনভিডিয়া রেফারেন্স কার্ডের মতো। সোজা বাংলায় বলতে পারেন এই দুইটা ভেন্ডরের মাধ্যমে এনভিডিয়া তাদের নিজেদের কোয়াড্রো কার্ডগুলোই সেল করে। বাংলাদেশে PNY এর কোয়াড্রো কার্ড কেউ আনে কিনা আমি ঠিক জানি না, তবে বাইনারি লজিক লিডটেকের কোয়াড্রো কার্ড মেলা বছর ধরে আনছে এবং এই দিক থেকে আমার মনে হয় বাইনারি লজিক কিছুটা আন্ডাররেটেড, কারণ তাদের কাছে সবসময় কম বেশি কোয়াড্রো স্টক থাকে আমি দেখি, কিন্তু নানা কারণে এটা সংগ্রহ করার সুযোগ হয় নাই। এবার আমরা পেয়ে গেছি। এই বিল্ডের মধ্যে কোয়াড্রো A4000-কে আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউন্ট করেছি। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মাউন্টিং ব্র্যাকেটগুলো অবশ্য আমরা আলাদা কোথাও কিনতে পাইনি। আমাদের স্টুডিওতে একটা C700M কেস রয়েছে, সেটার সাথে আবার এই 45 ডিগ্রি বা আরও বেন্ড করা যায় এরকম একটা মাউন্ট বা ব্র্যাকেট আসে, সেটা আমরা এই বিল্ডের ভেতরে ইউজ করেছি। যদিও কুলার মাস্টার 540 কেসটা বেশ স্পেস কম, খুব বেশি স্পেস রয়েছে এমন না, কিন্তু যেহেতু রেফারেন্স কার্ডটা A4000 খুব কি বলে স্লিম এবং স্লিক এবং খুব বেশি স্পেস দেয় না, ফ্লো থ্রু ডিজাইনের ফ্যান, এই কারণে এইটা এই স্পেসের ভেতরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি ম্যানেজ করতে পেরেছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে কোয়াড্রো কার্ড আর RTX কার্ডের তফাৎ কি, তারপরও কেউ কেউ নিশ্চয়ই থাকবেন যারা জানেন না, তাদেরকে এই চান্সে একটু জ্ঞান দিয়ে দিই। কোয়াড্রো কার্ডগুলো বেসিক্যালি এনভিডিয়া তৈরি করে থাকে প্রফেশনাল সিরিজের জন্য। এর জন্য যে ড্রাইভারটা আসে সেটা হচ্ছে এনভিডিয়ার স্টুডিও ড্রাইভার, জিফোর্স এক্সপেরিয়েন্সের ভেতরে আপনি পেয়ে যাবেন। জিফোর্স RTX কার্ডগুলোর জন্য অবশ্য দুইটা ড্রাইভারই ব্যবহার করা যাবে, অর্থাৎ গেম রেডি ড্রাইভার এবং স্টুডিও ড্রাইভার দুইটাই জিফোর্স এক্সপেরিয়েন্সের ভেতরে পাওয়া যায়, চাইলে শিফট করে নেওয়া যায়। কোয়াড্রো কার্ডগুলো অনলি স্টুডিও ড্রাইভারে চলবে। কোয়াড্রো কার্ডগুলো বেসিক্যালি প্রফেশনাল ওয়ার্কলোডের জন্য তৈরি করা হয়, বিশেষ করে বড় বড় 3D স্টুডিও যারা রয়েছে তারা এই কার্ডগুলো অনেকেই ইউজ করেন। যদিও রিসেন্ট টাইমসে আমরা এমনও দেখেছি যে বড় বড় প্রফেশনালরাও
জিফোর্স RTX এর দিকেই ঝুঁকছেন। তো এই নিয়ে বেশ তর্ক বিতর্ক রয়েছে, কনফিউশন রয়েছে, এই নিয়ে খুব পরিষ্কার কোনো ভিডিও বাংলায় তো নাই ডেফিনেটলি, ইংরেজিতেও খুব বেশি খুঁজে পাওয়া যায় সবসময় এমনও না। অবশ্যই কোয়াড্রো কার্ডগুলো বিভিন্ন অ্যাপ স্পেসিফিক পারফরমেন্সে আবার কম বেশি রয়েছে, যেমন দেখা যায় ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে কোয়াড্রো কার্ডগুলো অনেক বেটার পারফর্ম করে, আবার কিছু কিছু প্রোডাক্টিভ বা প্রফেশনাল প্ল্যাটফর্মে কোয়াড্রো কার্ডগুলো আবার আহামরি ভালো পারফর্ম করে এমনও না। তবে কোয়াড্রোতে একটা বড় সুবিধা হচ্ছে কোয়াড্রোর A6000 যে কার্ডটা রয়েছে সেটা আপনি 48GB VRAM পাবেন, যেটা কোনো জিফোর্স RTX কার্ডে দেয়া নাই। করে যারা 3D ডিজাইনে বড় বড় প্রজেক্ট করেন যেগুলোতে অনেক বেশি ভিডিও মেমোরি দরকার হয়, সেখানে গিয়ে 48GB একটা ক্লিয়ার বেটার আউটপুট দেয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি যারা AI নিয়ে কাজ করেন বা ডিপ লার্নিং অ্যালগোরিদম ইউজ করেন তাদের ক্ষেত্রেও নাকি কোয়াড্রো কার্ডগুলো অনেক বেটার পারফর্ম করে। যদিও এই ধরনের কোনো এক্সপার্টাইজ বা দক্ষতা আমাদের নাই, বলতে পারেন একদম জিরো নলেজ, তাই সেগুলো আমরা টেস্ট করতে পারবো না। আমাদের মেইন পারপাস যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং, সেজন্য আমরা দুইটা অ্যাপ ইউজ করব। একটা হচ্ছে আমাদের সেই পুরানো চিরচেনা প্রিমিয়ার প্রো, আর একটা হচ্ছে দ্য ভিনসি রিজলভ, যেটা আমাদের ক্যামেরার সাথে আমরা একটা ফ্রি কি পেয়েছি, এবং ভিনসি রিজলভের স্টুডিও এডিশন। এগুলো বাদে কোয়াড্রো A6000 এর আর একটা মজার ইউসেজ আমি দেখেছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মুভির শুটিং যখন সেটের মধ্যে হয়, কিছু কিছু সিন পেছনে ডিসপ্লের ভেতরে সেখানে ওই সিনগুলো থাকে, ধরেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, সেখানে অনেক সময় দেখা যায় 8K 16K ডিসপ্লেগুলো ব্যবহার করা হয় এবং অনেক লার্জ। আমি দেখেছি যে A6000 দিয়ে এগুলোতে আউটপুট দেওয়া হচ্ছে। যাই হোক, এর পেছনের সায়েন্সটা নিয়ে আমার অত পরিষ্কার আইডিয়া নেই, তাই ওই বিষয়ে বিশেষ বক না করাই ভালো। যাই হোক, বিল্ড মোটামুটি শেষ, চলুন এবার একটু বিল্ডের আউটলুকটা দেখা যাক, এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্টে। পারফরমেন্স টেস্ট গোছাতে গিয়ে দেখা গেল স্ক্রিপ্টের সাইজ প্রায় 1000 খানেক ওয়ার্ড পেরিয়ে গিয়েছে, অর্থাৎ দ্যাটস অ্যানাদার 10 more মিনিটস। এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা নিয়ে একটা সেপারেট পার্ট করা যাক। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই বিল্ডের পারফরমেন্স টেস্ট আসবে আগামীকালকে সন্ধ্যায়। দুঃখজনক হলেও সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। পারফরমেন্স যেমন তেমন কোয়াড্রো A4000 বা অন্য যে সিরিজগুলো রয়েছে এই কার্ডগুলোর মধ্যে একটা অ্যাস্থেটিক, একটা এক্স ফ্যাক্টর রয়েছে। কার্ডটা হাতে নিলে শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিং তৈরি হয়, অন্তত এই জন্য হলেও যারা এনথুজিয়াস্ট রয়েছেন তারা অনেকেই হয়তো কোয়াড্রো কার্ডগুলো নিতে চাইবেন। এই মুহূর্তে লিডটেকের বেশ কিছু কোয়াড্রো কার্ড বাজারে অ্যাভেলেবেল, সবগুলোই মোটামুটি বাইনারি এনে থাকে, কিন্তু PNY এরও বাংলাদেশে আমার জানার মধ্যে 2 জন ডিস্ট্রিবিউটর রয়েছেন। আমার এক্সপেকটেশন থাকবে তারাও কিছু কোয়াড্রো কার্ড বাংলাদেশে নিয়ে আসুক, তাইলে হয়তো কার্ডগুলো আরও বেশি পপুলার হবে এবং আরও বেশি ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। যাই হোক, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।